বাবা, নাহিদ ছেলে না, সে হিজড়া। বাবা স্তম্ভিত। কি বললি তুই? হ্যাঁ বাবা, সে বিয়ার পর থেকে আমাকে একবারও ছুঁয়ে দেখেনি। আমি জিজ্ঞেস করলে সে বলে তার নারীর প্রতি কোনো অনুভূতি বা ফিলিংস নেই। তার পুরুষের প্রতি ফিলিংস আর অনুভূতি আছে। বহুবার পুরুষদের বাসায় এনে পাশের রুমে তাদের সঙ্গে। বাবা, আজ যখন একই কাজ করে আমি প্রতিবাদ করি, তখন সে আমায় মেরেছে, এইভাবে রক্তাক্ত করেছে। তুই আগে বলিসনি কেন? তোমার ভয়ে চুপ ছিলাম বাবা। নাহিদ একজন মেধাবী শান্ত স্বভাবের যুবক। উচ্চশিক্ষা শেষে এখন সে দেশের এক নামী ন্যাশনাল কোম্পানির উচ্চপদসহ কর্মকর্তা। বেতন বেশ ভালো। জীবনযাপন আর পাঁচজনের মতো নয়, বরং একটু গুছানো, সম্মানজনক। বাবায় বাবার রেখে যাওয়া সম্পত্তির অংশ হিসেবে সে পেয়েছে একটি নিজস্ব ফ্ল্যাট ঢাকার অভিজাত এক এলাকায়। বাবা মা অনেক আগেই মারা গেছেন, তাই এরকম একাই চলতে হয় তাকে। নাহিদের বড় ভাই রাশেদ দীর্ঘদিন আগে বিদেশে চলে গেছেন। সে এখানে বিয়ে করে স্থায়ীভাবে সেটেলড। ভাইটি প্রতি মাসেই নাহিদের জন্য মোটা অঙ্কের টাকা পাঠান, ভালোবাসার নিদর্শন স্বরূপ। আর একমাত্র বোন ফারিন স্বামী নিয়ে থাকে চট্টগ্রামে। সংসার তার মন্দ নয়, তবে মাঝে মাঝে বোনের আবদারেই জীবনের বড় সিদ্ধান্ত নিতে হয় নাহিদকে। বিয়ে না চাওয়া এক সম্পর্কের সূচনা। বোন ফারিনের আবদারেই নাহিদ বিয়ে করতে রাজি হয়। মেয়ে পছন্দ করে দেওয়া হয় পারিবারিকভাবেই, সবকিছু খুব দেখে শুনে। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় নাহিদ আর নীলার। নীলার বাবা একজন কড়া ইসলামিক মাইন্ডের মানুষ, ধার্মিক রীতিনীতি মেনে চলা এবং মুখে সর্বক্ষণ আল্লাহ রাসূলের কথা। বিয়ের আগে নাহিদ আর নীলার মধ্যে তেমন একটা কথা হয়নি, সম্পর্ক গড়ে ওঠার সুযোগই ছিল না। আজ তাদের বাসর রাত। নীলা মাথায় ঘোমটা টেনে বিছানায় চুপচাপ বসে আছে। সময় গড়িয়ে যাচ্ছে, এক টানা বসে থেকে কোমর ব্যথা করছে তার। 3 ঘন্টা কেটে গেলেও নাহিদের কোনো দেখা নেই। হঠাৎ একটা হালকা কাশি দিয়ে ঘরে ঢোকে নাহিদ। দুঃখিত, অনেকক্ষণ বসিয়ে রেখেছি তোমাকে, আস্তে আস্তে বলে সে। আসলে বন্ধুরা কিছুতেই আমাকে ছাড়তে চাইছিল না। নীলা কিছু বলে না, শুধু মাথা নেড়ে বলে, ওকে, এমন হয়। নাহিদ নীলাকে বলে, তুমি কাপড় চোপড় পাল্টে আসো। আমিও পাল্টে আসছি। নীলা চুপচাপ চলে যায়। ফিরে এসে দেখে নাহিদও বদলে নিয়েছে পোশাক। এই প্রথম তারা একে অপরের মুখোমুখি। একটু সময় চুপচাপ, তারপর নীলা ভাঙ্গে নীরবতা। আপনার কি কখনো রিলেশন ছিল? নাহিদ একটু অবাক হয়, তারপর ধীরে ধীরে বলে, না, আমি রিলেশনে বিশ্বাস করি না। আমার জীবনে বরাবর পড়াশোনাই ছিল প্রধান। তুমি তুমি কি রিলেশন করেছো? নীলা উত্তর দেয়, অনেক প্রপোজ পেয়েছি, কিন্তু বাবার ভয়ে কোনো সাড়া দিইনি, কোনো সম্পর্কেও জড়াইনি। এরপর নীলা একটু থেমে গলায় আবেগে মানে, একটা অনুরোধ করতে চাই, আপনি রাগ করবেন না তো? হ্যাঁ বলো, কি অনুরোধ? আমি এখন বিয়ে করতে চাইনি, বাবার চাপে এই বিয়েটা করেছি। আমার মাস্টার্স শেষ হতে এখনো 16 মাস বাকি। আমি চাই এই সময়টায় আপনি আমার প্রতি কোনো সম্পর্কের দাবি না করেন। আপনি যদি আমাকে সময় দেন, আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব। নাহিদ কিছুক্ষণ চুপ করে থাকে, চোখে জল টলমল করে ওঠে। ঠিক আছে, ধীরে বলে সে, আমি চেষ্টা করব নিজেকে তোমার থেকে দূরে রাখতে, তোমার স্বাধীনতাকে সম্মান করব। কিন্তু নাহিদ জানতো না এই অনুরোধের আড়ালে আছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। নীলা, যার মুখে এত সাদামাটা আবেগ, সে আসলে চালিয়ে যাচ্ছে অন্য এক নাটক। তার প্রেমিকের নাম সাগর। হ্যাঁ, সে নীলা সাগর নামে একটা ছেলের সাথে সম্পর্ক আছে ও চলছে। এই 16 মাসের অজুহাতটা তাদের দুজনের মিলেই বানানো, একটু সময়ের জন্য, একটু সুবিধার জন্য। আর নাহিদ, সে তো দিন দিন নীলার ওপর আরো বেশি বিশ্বাস করতে শুরু করেছে। স্ত্রীর প্রতি এমন সম্মান আর শ্রদ্ধা খুব কমই স্বামী দেখাতে পারে।
সে মনস্থির করে পুরো 16 মাস স্ত্রীকে স্পর্শ করবে না, যাতে তার পড়াশোনা ব্যাহত না হয়। অন্যদিকে নীলার গোপন জীবন। নাহিদ অফিস আর বাসার মধ্যে ব্যস্ত, কিন্তু নীলা প্রতিদিন সাগরের সঙ্গে দেখা করে, ঘোরে, মাঝে মধ্যে হোটেলেও রুম ডেট করে। একদিন একটা হোটেলের রুমের উঠে তারা রুম ভাড়া নেয়। আর এই সময়টায় নাহিদ ঘুরে ফিরে ভাবছে নিজের বিশ্ববিদ্যালয় জীবনের কথা। এক সময় বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে ছিল, মাহি। মাহি তাকে খুব ভালোবাসতো। ভালোবাসা নয়, যেন পাগলামি, প্রতিদিন প্রপোজ করতো। কিন্তু নাহিদ তাকে বন্ধু ভেবেই চলতো। মাহি নাহিদ বলতে পাগল। মাহি মেয়েটা খুবই ভালো ও ভদ্র ছিল। ভার্সিটিতে নাহিদ ছাড়া আর কোনো ছেলের সাথে মেলামেশা করতো না। নাহিদকে সত্যিকারের ভালোবাসতো। একদিন অতিষ্ঠ হয়ে রেগে গিয়ে মাহিরকে থাপ্পড় মারে। মাহি কাঁদতে কাঁদতে বলে, নাহিদ, তুমি কোনোদিন সুখী হবে না। আমি যদি কখনো বিয়ে করেও থাকি, তা তোমাকেই করব। তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো ইনশাল্লাহ। সেদিনের পর মাহি আর বিশ্ববিদ্যালয়ে আসেনি। নাহিদ তাকে অনেক খুঁজেছে, কোথাও খোঁজ মেলেনি তার। এখনো মাহিকে মনে মনে খুঁজে বেড়ায় নাহিদ, ক্ষমা চাওয়ার জন্য। পড়াশোনা শেষ করে অনেক ইন্টারভিউ দিয়েছে, চাকরি কিছুতেই পাচ্ছিল না। তবে হঠাৎ একদিন কোনো ইন্টারভিউ ছাড়াই এক কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে। 1 তারিখ থেকে জয়েন করতে হবে। সেই থেকে কেটে গেছে 3টা বছর। মাথা তুলে বেঁচে থাকার গল্প শুরু হয়েছিল তার। 15 মাস পর ধরা পড়ে গেল নীলার মুখোশ। এভাবে করে করে কেটে গেল 15টা মাস। একদিন হঠাৎ নাহিদের চোখে পড়ে নীলা একটা বাইকের পেছনে বসে আছে। বাইকারকে জড়িয়ে ধরে কোথায় যেন যাচ্ছে। নাহিদ পেছনে ফলো করে, দেখে তারা ঢুকে পড়ে একটা হোটেলে, রুমও নেয়। হোটেলের ম্যানেজার ছিল নাহিদের ভার্সিটির জুনিয়র। আরে নাহিদ ভাই, অনেকদিন পর। হ্যাঁ ভাই, একটু আগে যে মেয়ে আর ছেলে ঢুকলো, চিনো ওদের? ওরা তো প্রায়ই আসে ভাই। কেমন, কোনো সমস্যা? ছেলেটা কিছু না, কিন্তু মেয়েটা আমার স্ত্রী। ম্যানেজার তো পুরাই অবাক, বলল, আপনি তাহলে আজ হাতে নাতে ধরেন ওদের। আমি আপনাকে ডুপ্লিকেট চাবি দিচ্ছি। নাহিদ রুমে ঢুকে দেখে যা দেখতে চায়নি কোনোদিন, সাগর আর নীলার অন্তরঙ্গ দৃশ্য। রাগে ক্ষোভে পাথরের মতো দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর নীলার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় দেয়। 1 ঘন্টার মধ্যে বাসায় ফিরে সবকিছু শেষ করবি, নইলে আমি শেষ করে দেবো তোকে। নীলার কপাল ফেটে রক্ত ঝরে পড়ে, মাথাও কেটে যায়। ভয়ে কাঁপে সে। মিথ্যার জাল, ভয়াবহ অপবাদ। হোটেল থেকে নাহিদের বাসায় না গিয়ে নীলা যায় বাবার বাসায়। রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঢোকে। বাবা, বাবা, আমায় বাঁচাও। কি হয়েছে মা, এই অবস্থা কেন তোর? নীলা গলা ভেঙে কাঁদে, চোখে জল আর মুখে ভয়। বাবা, নাহিদ ছেলে না, সে হিজড়া। বাবা স্তম্ভিত। কি বললি তুই? হ্যাঁ বাবা, সে বিয়ের পর থেকে আমাকে একবারও ছুঁয়ে দেখেনি। আমি জিজ্ঞেস করলে সে বলে তার নারীর প্রতি কোনো অনুভূতি বা ফিলিংস নেই। তার পুরুষের প্রতি ফিলিংস আর অনুভূতি আছে। বহুবার পুরুষদের বাসায় এনে পাশের রুমে তাদের সঙ্গে। বাবা, আজ যখন একই কাজ করে আমি প্রতিবাদ করি, তখন সে আমায় মেরেছে, এভাবে রক্তাক্ত করেছে আমাকে। তুই আগে বলিসনি কেন মা? তোমার ভয়ে চুপ ছিলাম বাবা। এই কথায় নাহিদ যে শেষ হয়ে যাবে তা নাহিদ জানতো না। অপমান, বিচার আর সামাজিক মৃত্যু। নাহিদের বাসায় 20 মিনিটের মধ্যে হাজির হয় নীলার বাবা, ভাই মাসুদ, এলাকার লোকজন ও স্থানীয় কাউন্সিল। নাহিদ কিছু বোঝার আগেই মাসুদ তাকে এলোপাতাড়ি মারতে থাকে। নাহিদ চিৎকার করে, কেন মারে, কারণ তো বলো। নীলার বাবা বলে, তুমি হিজড়া, সি সি, তোমার মতো পাপীর জায়গা জাহান্নামেও হবে না। কাউন্সিল এবং সমাজের লোকেরা বলে, এমন লোকের সাথে মেয়ে কেমনে সংসার করবে? আমরা তালাক চাই মেয়ের। তারা সমাজের বিচার বসায়। নাহিদের কথা কেউ শোনে না। সবাই ভাবে একটা মেয়ে এত লাজ লজ্জার মাথা খেয়ে কি তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা বলবে না?
তাই নীলা যা বলছে তাহলে তো সেটা সত্যি। বিচার হয়, রায় দেওয়া হয়। যেহেতু সে আগে এমন কিছু করেনি, তবে তাকে মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরাতে হবে এবং 1 মাসের মধ্যে তার ফ্ল্যাট বিক্রি করে এই এলাকা ছেড়ে দিতে হবে। সমকামী মানুষ সমাজের শত্রু। নাহিদ কাঁদে, আকুতি মিনতি করে, কিন্তু কেউ শোনে না। তাকে মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা দিয়ে রাস্তায় ঘোরানো হয়। নাহিদের সকল সম্মান আজকে শেষ হয়ে গেল। লজ্জায় আত্মহত্যার কথা ভাবলেও আল্লাহর ভয়ে সে তা করে নাই। শুধু বলে, আল্লাহ, আমি কি পাপ করেছিলাম? তুমি এর বিচার করো। অন্যদিকে নীলা হেসে ওঠে। মিস্টার নাহিদ, আমাকে গায়ে হাত তুলেছিলে না? দেখলে তো কি করলাম আমি? 1000 গুণ শাস্তি দিয়েছি তোমাকে। অন্তিম অপমান। নাহিদের ভাই বোন ও আর তাকে বিশ্বাস করে না। তারা সম্পর্ক ছিন্ন করে। তারাও সি 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 করে। বাসা থেকে বের হলেই মানুষ সি সি করে। একজন পুরুষ হয়ে পুরুষের সাথে সমকামী মানুষ সমাজের শত্রু। অফিস কলিগরাও ফোন করে বাজে কথা বলে। পৃথিবীটা এখন নাহিদের কাছে জাহান্নাম মনে হয়। সে অফিসে রিজাইন লেটার পাঠিয়ে দেয়। চলবে। তাহলে বন্ধুরা, আমার গলা একটু ঠান্ডা লেগেছে, তাই আমার কণ্ঠটা এমন হয়েছে। তো গল্পের নাম হচ্ছে চরিত্রহীন বইয়ের মিথ্যা অপবাদ, পর্ব 1। দ্বিতীয় পর্বে আসছে সত্য উন্মোচনের লড়াই, মিথ্যার বিপরীতে ন্যায়। যাই হোক, আমার এই চ্যানেলটি নতুন। যারা জীবনের গল্প, কষ্টের গল্প, ভালোবাসার গল্প শুনতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পরবর্তীবার দেখতে চান, তারা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।